আসসালামু আলাইকুম। আমি আজকে হাজির হয়ে গেছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিলি চিকেন বানাতে হয়। আজকে আমি চিলি চিকেন বানানোর জন্য ব্যবহার করব সব ঘরোয়া উপকরণ। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারাও রেডি করতে পারবেন আমার মতো পারফেক্ট চিলি চিকেন। আমি এখানে হাড় সহ কিছু মাংস নিয়ে নিয়েছি। আপনারা এই মাংসগুলো ছোট বড় করে কাটতে পারবেন। আমি সব মাংসগুলো এই সাইজের করেই কেটেছি। এখন মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদ আর আরেকটা মশলা, এটি হলো গরম মশলা, মিক্স করে নিব। সবশেষে আমি দিয়ে দিব একটু ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা আপনারা যে কোনো মুদির দোকানে পাবেন। তারপর আমি একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিব। এখন সব মশলা আর ডিমটা চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে নিব। যদি চিকেনের পুরটা বেশি পাতলা হয় তাহলে আপনারা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিবেন। ময়দাটা যত সম্ভব স্কিপ করবেন। এরপর চিকেনগুলোকে আমি ফ্রাই প্যানে নিয়ে গরম তেলে ভেজে নিব। এখানে চুলার আঁচটা আমি হাইয়ে রেখেছি, আমি মিডিয়ামে দিইনি, কারণ আমি এখানে চিকেনগুলোকে একটু একটু ভেজে তুলে নিয়ে ফেলবো। এরপর আলাদা একটা বাটিতে আমি টমেটো সস নিয়ে নিব। এখানে আমি 1 চামচ মতো সয়া সসও দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু মরিচের গুঁড়া দিব, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন একটু লেবুর রস দিয়ে দিব, এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার এটা দিলে চিলি চিকেনটা অনেক ভালো লাগে। তারপর পানির সাথে এগুলো ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি যে তেলেতে চিকেনগুলো ফ্রাই করছিলাম সেই তেলের মধ্যেই রসুন কুচি দিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু দিয়ে নিব চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজটা আপনারা এভাবে কেটে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এই টমেটো আর পেঁয়াজগুলা ভালোভাবে তেলে কষিয়ে নিব। এই পর্যায়ে একটু লবণও দিয়ে নিতে হবে। পেঁয়াজগুলা ভালো মতো কষানো শেষ হয়ে গেলে সসগুলা দিয়ে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে নিব। এখন দিয়ে দিব আমার ভেজে নেওয়া চিকেনগুলা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং মিক্স করে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে। এখন আমি চিকেনগুলোর উপরে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিব। চিলি ফ্লেক্সগুলো দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে 1 কাপ পরিমাণ পানি দিতে হবে, যেটি আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম, এবং একটি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে হবে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার এবং পানি দিয়ে একটি মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ এগুলো ফুটতে দিয়ে এখানে আমি 2টা কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম। আপনারা মরিচটা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তারপর এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমাদের চিলি চিকেনটা রেডি হয়ে গিয়েছে। আমার বানানো এই চিলি চিকেনটা অনেক মজা হয়েছিল, আর দেখেন এটা কি জুসি হয়েছে। আর লাস্ট একটা কথা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।